মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। তারই জেরে কুয়েতি রাষ্ট্রদূতের সাথে আলাপকালে দুদেশের কূটনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে আহ্বান জানিয়েছেন বাংলাদেশে বিনিয়োগ করার। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। রবিবার রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নবনিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওয়াহাব হামাদাহ। এ সময় আলাপকালে দুদেশের দীর্ঘদিনের কূটনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের কথা তুলে ধরে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল SEZ-এ বিনিয়োগ করতে কুয়েতের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সেই সাথে আগামী 7 থেকে 9 এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনেও যোগ দিতে দেশটির বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন তিনি। কুয়েতি রাষ্ট্রদূতকে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে কুয়েতি বিনিয়োগকারীদের অংশগ্রহণ উভয় দেশের জন্য একটি বড় সুযোগ হবে। সাক্ষাৎকালে তারা বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণের উপর গুরুত্ব আরোপ করে কূটনৈতিক, বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। নিউট্রিলাইফ ফ্রুট জুস, ভুটানের তৈরি সুস্বাদু আসল জুস। রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কুয়েতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে আরও সহযোগিতার আহ্বান জানান। অধ্যাপক ইউনূস বলেন, কুয়েত ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু। এখানে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে, বিশেষ করে হালাল খাদ্য শিল্প একটি সম্ভাবনাময় খাত। হালাল খাদ্যের বৈশ্বিক বাজার অনেক বড়। এই উদ্যোগে তরুণদের অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহিত করতে বলা হয়েছে। এই সময় রাষ্ট্রদূত হামাদা কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমেদ আবদুল্লাহ আল আহমদ আল সাবাহ এবং কুয়েতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানান। তিনি বলেন, আমরা একসঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তারা বাংলাদেশে অপরিশোধিত জ্বালানি আমদানি বাড়ানো নিয়ে আলোচনা করেন, যা দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে সহায়তা করবে। অধ্যাপক ইউনূস কুয়েতে বাংলাদেশি শ্রমিক, বিশেষ করে নারী কর্মীদের জন্য আরও ভালো কর্মপরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি কুয়েতের সঙ্গে বাংলাদেশের শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতা এবং কুয়েতে কর্মরত বাংলাদেশি সামরিক সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।